لبيك اللهم لبيك. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, একটা তথ্য জানার জন্য আর কি, আবার অনেকদিন আগে শুনেছিলাম তো, দারুল উলুম দেওবন্দের যে প্রধান মুফতি মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী সাহেবের সাথে যে আপনি যে সাক্ষাৎ করলেন, তো ওনার দুটো কথা বলেছিলেন, আবার একটু বলবেন কি হুজুর? আমি একটু ঢাকার বাইরে আসছি তো, একটা জোরে একটু কথা বলবো আর কি। আচ্ছা, আমি হুজুরকে প্রথম যেটা জিজ্ঞেস করছি জি যে হুজুর আমাদের বাংলাদেশে তো মৌলানা আব্দুল মালিক সাহেব जी को गुमराह फतवा दिया, इसके बारे में आपका राय क्या है? এটা প্রথম জিজ্ঞেস जी तो हुजूर এটা প্রশ্ন জবাব দিচ্ছেন যে আব্দুল মালিক ने जो फतवा दिया वो बिल्कुल सही है। जी बिल्कुल सही है। এরপরে যে কথাটা বলছেন যে मौलाना साहब तो मौदूदी से भी आगे बढ़ गया। अल्लाह अल्लाह। এটা দ্বিতীয় প্রশ্ন করছি আমি হুজুর, অনেকে বলে ওরা বলে যে আপনারা এটা যে ফতোয়া দিচ্ছেন এটার মধ্যে আপনাদের মধ্যে ইখতিলাফ আছে। জি বাজাদা আসাদা ইস্তরকা সাথ বলা সাথে সাথে জি আর বাজা সাদা জি জামাকে সাথে জি। তো হুজুর বললেন যে আসলে মানুষ তো কত কিছু বলে, বাকি আমরা সবাই ইত্তেফাক এই ফতোয়াটা দিচ্ছি। জি জি জি। তৃতীয়টা প্রশ্ন করছিলাম যে হুজুর আমরা বাংলাদেশে উলামা ইকরাম যেগুলা করতেছে এগুলা বলে মানে আপনারা পছন্দ করেন না। জি এটা উলামা ইকরাম বাড়াবাড়ি করতেছেন। জি। তো হুজুর বলতেছেন দেখো আসলে ফতোয়া দেওয়া হলো আমাদের দারুল উলুম দেওবন্দের কাজ। জি। এটা সারা দুনিয়ার মার্কাজ। জি। কিন্তু ফতোয়াটা নাফেজ করা এটা হলো যার যার এলাকার কাজ। জি। এই এলাকা ভিত্তিক সেটা নাফেজ করবে, এটা তো আমাদের কাজ না। জি। যার এলাকার মধ্যে এই যে সমস্যা সে ওই কাজ তো করবেই। জি। এই জব খুব চমৎকার ভাবে কথা বললেন। আর তো কোনো ইয়া থাকে না। মেন প্রশ্ন ছিল আর কি। জি জি মেন ছিল। জি। তো আমি আপনার হাওলা ইনশাআল্লাহ বললাম ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। জি জাযাকাল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك.